হ্যালো বন্ধুরা, আমি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো শুক্তো। এখন তো ওয়েদারটাও বেশ গরম গরম, রোদের তাতও ভালোই বেড়ে আছে। সেই ক্ষেত্রে শুক্তোটা হলে সকলেরই খেতেও ভালো লাগে, আর হালকা পাতলার ওপর শরীরটাও ভালো থাকে। তা শুক্তো রান্না করতে গেলে প্রথমে যে উপকরণগুলো লাগবে বা আমি নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিই। এখানে আছে উচ্ছে, আলু, পেঁপে, ডাঁটা, গাজর, আর এদিকে নিয়েছি বেগুন, মূলো, পেঁপে, কাঁচকলা আর বরবটি। তাহলে শুক্তোতে সবজি যত বেশি পড়বে ততই খেতে ভালো লাগে বা টেস্ট হয়। সেই জন্যে যতটা সবজি আমার ঘরে আছে ততটা দিয়েই আমি আজকে রান্না শুরু করছি। তাহলে আমি প্রথমে কড়াটা চাপিয়ে দিলাম। এবার কড়াটা একটু তেতে এলে প্রথমে তেল দেব খানিকটা। সবজিগুলো ভেজে নেব। প্রতিটা সবজি আলাদা আলাদা করে ভেজে তুলে নিতে পারলে খুবই ভালো হয়, কিন্তু ঘরের খাওয়া তো বেশি সবজি আলাদা আলাদা করে ভাজতে গেলে অনেকটাই তেল লাগবে, যেটা শরীরের পক্ষে ঠিক ভালো না। সেই জন্যে খুব কমেতেও নয় আবার বেশিতেও নয়, মাঝারিভাবে আমি করে নেব। খানিকটা তেল দিলাম। প্রথমে উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছে আর কটা বড়ি, বড়ি না দিলেই নয়, বড়িটা তো শুকতে মাস্ট। প্রথমে দুটো বড়ি দিয়ে দিলাম। ঢেকে দিলাম, তেল ছিটকাচ্ছে তো। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো তুলে নিয়ে আমি অন্যান্য সবজিগুলো দেব। প্রথমেই উচ্ছেটা দেব। উচ্ছেটা আগে ভালো করে ভেজে নেব। তারপরে যে সবজিগুলো গলতে একটু টাইম লাগে সেই অনুসারে পরপর দেব। এইভাবে সবজিগুলো ভেজে নিই এক এক করে, তারপরে আবার ফিরে আসছি। পেঁপে, গাজর, কাঁচকলাও ভাজা হয়ে গেছে। এবার দেব বাকি সবজিগুলো। বাকি সবজির মধ্যে আলু আর বেগুন, এগুলো দিয়ে ভেজে নেব। এর মধ্যে আলুটা তাড়াতাড়ি গলে যাবে, একটু ভালো আলু, সেই জন্যে আলুটা এখন দিলাম। না হলে পরে আলুটা প্রথম দিকেই দিতে হবে। আলুটা একটু ভালো করে ভেজে নিলে আর পাতলা পাতলা করে কেটে নিলে কোনো অসুবিধা হবে না। উচ্ছেগুলো
উচ্ছে আর বড়ি তুলে রেখে দিয়েছি ভাজা হয়ে। এবার যে সবজিগুলো একটু শক্ত থাকে, পেঁপে, গাজর, তারপরে কাঁচকলা, এইগুলো দিয়েছি। এগুলো হালকা ভাজা হলে এগুলো তুলে এবার বেগুন, বরবটি, আলু এগুলো ভেজে নেব। পেঁপে, গাজর, কাঁচকলাও ভাজা হয়ে গেছে। এবার দেবো বাকি সবজিগুলো। বাকি সবজির মধ্যে আলু আর বেগুন এগুলো দিয়ে ভেজে নেব। এর মধ্যে আলুটা তাড়াতাড়ি গলে যাবে, একটু ভালো আলু, সেই জন্যে আলুটা এখন দিলাম, না হলে পরে আলুটা প্রথম দিকেই দিতে হবে। আলুটা একটু ভালো করে ভেজে নিলে আর পাতলা পাতলা করে কেটে নিলে কোনো অসুবিধা হবে না। সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। বরবটিটাও আমি এর সাথে দিয়ে দিয়েছিলাম, না হলে আলাদা করে আবার তেলে ভাজলে তেলটা বেশি পেটে যাবে। সেই জন্য হেলদিভাবে বানাবার জন্য আমি ওটাও দিয়ে দিয়েছি। এইবার মূলোটা ভাজবো না, মূলোটাও সেদ্ধ সময় হবে। মূলো আর ডাঁটা দিয়ে একটু জল দিয়ে দেবো। জল ঢেলে দিলাম। তার মধ্যে খানিকটা লবণ, স্বাদ মতো লবণ, হলুদ দিলাম, আর বাকি যে ভাজা সবজিগুলো আছে সেইগুলো ঢেলে দিলাম। সবজিগুলো যখন ফুটে আসবে, ফুটে খানিকটা সেদ্ধ হয়ে যাবে, তখন ওতে একটা মশলা দিয়ে দেবে। মশলার মধ্যে হচ্ছে আদা বাটা, তিল বাটা আর সর্ষে পোস্ত বাটা। তিলটা আমার রান্নায় প্রায় সব ক্ষেত্রেই ইউজ করি, আমি আগেই আপনাদের বলেছি। সেই জন্যে ওই মশলাটা দিয়ে ফুটতে দেবো। আচ্ছা, আর ওইদিকে ওটা ফুটতে ফুটতে আমি এদিকে একটা মশলা, শুকনো মশলা, যেটা শুক্তোর আসল মশলা, যেটাতে শুক্তোর সেন্ট আসে, সেই মশলাটা তৈরি করে নেব। তার মধ্যে হচ্ছে রাঁধুনি, পাঁচফোড়ন, এটা ভেজে নেব। তাহলে গ্যাসটা জ্বালিয়ে নিই। আর তেজপাতাটা ওই ফোটার সময় কড়াতেই দিয়ে দেবো। সর্ষেটা আমি যেহেতু বাটার মধ্যে দিয়ে দিয়েছি, পেস্ট করে যে মশলাটা ফোটার সময় দিয়েছিলাম তার মধ্যে সর্ষেটা আছে, ওই জন্য আমি আলাদা করে আর ভাজার সময় সর্ষেটা দিলাম না। শুধুমাত্র রাঁধুনি আর পাঁচফোড়নটাই ভেজে নিচ্ছি হালকা করে। সামান্য একটু হালকা সেন্ট বেরোলেই বন্ধ করে দিতে হবে, কারণ বেশি ভাজা হয়ে গেলে, পুড়ে গেলে গন্ধটা নষ্ট হয়ে যাবে।
এই যে একটা আওয়াজ হচ্ছে ফাটার, মশলা ফাটার, এই তখনই গ্যাসটা, এটাকে নেড়ে ছেড়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। শুক্তোটা এবার সেদ্ধ হয়ে এসছে, পুরোটাই প্রায় হয়ে এসছে। এবার এতে আমি একটু দুধ মিশিয়ে দেব, একটু দুধ দেব। দুধ না দিলে শুক্তোর টেস্টটাই আসে না, তাই একটু দুধ দিলাম। এইবার শুক্তোতে লাস্টে ফোড়নটা দেব। ফোড়নটা আমি আগে দিইনি, কারণ ফোড়নের সেন্টটা চলে যায়। লাস্টে ফোড়নটা দিলে কি হয়, সেন্টটা ভালো থাকে। এবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম। তেল দিলাম, এবার 5 ফোড়ন দিয়ে একটু সাঁতলে নেব। যেই একটা আওয়াজ হবে মশলার ফাটার, তখনই গ্যাসটা বন্ধ করে দেবো। এবার মশলাটা দিয়ে দিলাম শুক্তোর মধ্যে, আর যে ভেজে রাখা মশলাটা ঢেলে দিলাম এই পর্যায়ে। দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে খানিকক্ষণ রেখে দেব। এবার একটু দমে রেখে দেবো। যে কোনো রান্নারই একটু স্ট্যান্ডিং টাইম রেখে দিলে ওই যে ভেপারটা বসে, ওতে রান্নার টেস্ট, সেন্ট সব কিছুই রান্নার মধ্যে মানে অ্যাবজর্ব হয়ে যায়, তাহলে জিনিসটা আরও খেতে ভালো লাগে। একটু ভেপারটা বসুক, তারপরে ফিরে আসছি খানিক বাদে। এই দেখুন বন্ধুরা, শুক্তোটা খানিক বাদে আমি পাত্রে ঢেলে নিয়েছি। এখন লুকটা ঠিক এরকম এসেছে। আপনারা এরকমভাবে শুক্তো একবার বানিয়ে টেস্ট করে দেখবেন। খুব কম সময়ে কম উপকরণে হেলদি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।